can come back. Till the time is gone. I'm running to escape from your love. Don't lie, 'cause I know your heart. Don't try looking for someone to forget. 'Cause I gave you my জাস্ট গ্যাংটক থেকে জাস্ট বেরিয়ে অ্যারাউন্ড 5 কিলোমিটার মতো গাড়ি চললো। এখানে এসে দাঁড়ালাম। এখানে ছাঙ্গু লেকের জন্য পারমিট করতে হবে। এখান থেকে ছাঙ্গু লেক 35 কিলোমিটার, নাথুলা পাস 49 কিলোমিটার। আজকের যাত্রা শেষ হচ্ছে জুলুকে গিয়ে। তো রাস্তায় অনেক কিছু আছে, অ্যাডভেঞ্চারও আছে আর সিনিক বিউটি প্রচুর। তো সঙ্গে থাকো আর এনজয় করো। Try looking for someone to forget. 'Cause I gave you my whole life, and instead you gave me nothing. And you let me. ওয়েদার খুব খারাপ। ছাঙ্গু লেকের 3 কিলোমিটার আগে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। বাইরে খুব বৃষ্টি পড়ছে আর বরফে আমার নিচে বরফ জমে আছে দোকানের সামনেই। কিন্তু ওয়েদার প্রচণ্ড খারাপ। যত ওপরে আসলাম মেঘ তো ছিলই, তারপরে ওপরে যত আসছি তত ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়ছে। কি ভিউ দেখাতে পারবো আমিও জানি না। এটা খুব খারাপ সিচুয়েশন। চা খাই, চা খেয়ে পরে এটা আপডেট করছি। বরফ, এদিকেও বরফ এই আমাদের, আর এই বৃষ্টিও পড়ছে। And you let me here lonely, hey, hey. I was lost on my own way. I want nothing. And you let me here lonely, hey, hey. I was lost on my own way. I will never be the same girl. But someone told me never will stay. We can come back. গুড মর্নিং ফ্রম ছাঙ্গু লেক। 12,313 ফুট ওপরে এই লেক, বীভৎস সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা এই লেক দেখলে একটা মায়াবী পরিবেশ। আজকের ভিডিওটা ছাঙ্গু লেক থেকে শুরু করছি। গ্যাংটক থেকে 35 কিলোমিটার গাড়িতে ট্রাভেল করে এসে এই লেক, একটা আলাদাই পরিবেশ। আজকে আমাদের জার্নিতে হতে চলেছে ছাঙ্গু লেক, নাথুলা পাস, বাবা মন্দির, কুপুপ লেক হয়ে জুলুক। তো এই নর্থ সিকিম ট্যুরে একটা স্পেশালিটি আছে, আমরা জুলুকটাও কভার করব। সো আর কি বলবো, তোমরা ভিউ এনজয় করো আর তোমাদের এবারে এই সিকিমটাও ঘোরাবো। ওপরে স্নো, পুরো ফুল স্নো ওপরে ভরে গেছে। আজকে মানে কালকে রাতে বৃষ্টি হয়েছিল আর সকালে একটু বৃষ্টি হলো, স্নো পুরো ভরপুর। আর এখানে ইয়াকগুলোতে তোমার বসে ছবি তোলারও আছে, তোমরা যদি চাও এখানে বসে ছবিও তুলতে পারো এই ইয়াকগুলোতে। তো একটা মায়াবী পরিবেশ লেকটার, শান্ত লেক, শান্ত পরিবেশ, কি বলবো, দারুণ দারুণ দারুণ।
জলের কালারটা এখন এখন জলের কালারটা পুরো ডিপ গ্রিন হয়ে আছে, শ্যাওলা গ্রিনের মতো হয়ে আছে। শান্ত লিলিবিলি একটা লেক, এত অ্যালটিটিউডের ওপরে, প্রায় 12,313 ফুট ওপরে এই লেক দেখা, এটা আলাদা মনের ফিলিংস। সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। মানে আমি যে ফিলটা করছি সেই ফিলটাই যাতে তোমরা ভিডিও দেখে করতে পারো। এটা এই হচ্ছে লেকের অবস্থা, এই হচ্ছে লেক, ছাঙ্গু লেক। অনেকটাই বড়। হঠাৎ করে বৃষ্টি এসে গেছে, গাড়ির দিকে আগাতে হবে। ও বৃষ্টি জোরে নেমে গেছে, লেকে বৃষ্টি। ঝট করে ওয়েদার খারাপ, বৃষ্টি এসে গেল, গাড়ির দিকে দৌড়চ্ছি। We can come back, till the time is gone. I'm done running to escape rain left all night. 'Cause I know you're hot. Don't try looking for someone to forget. 'Cause I gave you my whole life. নাথুলা ঢোকার আগে এখানেই পারমিট চেক করালাম। ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, সেই কারণে তোমাদের দেখাতে পারলাম না। পুরো বরফ আর ওয়েদার খারাপ, বাট কী করবো, দিস ইজ দ্য পার্ট অফ জার্নি, সো এনজয় ইট। We can come back, till the time is gone. I'm done running to escape rain left all night. 'Cause I know you're hot. Don't try looking for someone to forget. 'Cause I gave you my whole life, and instead you gave me nothing. And you left me here lonely, जन्नत की सैर हो रहा है। I was lost on আচ্ছা বন্ধুরা, নাথুলা পাস, ইন্ডিয়া চায়না বর্ডার। আর দেখার ইচ্ছা ছিল বহু বছর ধরে, এটা আমার স্বপ্ন, আজকে সত্যি করার পথে নেমে পড়েছি। কিন্তু ওয়েদার সাথ দেয়নি, চারিদিকে বরফ, বাট মেঘলা। চরম ওয়েদার পেতাম যদি নীল আকাশ হতো। তবে সৌভাগ্য পাস খোলা আছে, দুর্ভাগ্য শুধু কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম কম। সবাই যাচ্ছে তোমাদের নাথুলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট ওপরে, ইন্ডিয়া চায়না বর্ডার। এটি একটি ইন্ডিয়া চায়নার মধ্যে বিশেষ বাণিজ্য পথ। এখানে নাথু কথার অর্থ হলো কান, লা কথার অর্থ হলো পাস। এই নাথুলাই কৈলাস মানসরোবর যাত্রার দ্বিতীয় যাত্রাপথ। এটি একটি সিকিমের ট্যুরিস্ট স্পট বলে এই বিশেষণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এর পেছনে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর আত্মবলিদানের কাহিনী। নাথুলা সম্বন্ধে জানতে হলে ফিরে যেতে হবে 1967 সাল। নাথুলা সীমান্ত এমন একটা সীমান্ত যেখানে ভারতীয় সেনা চীন সেনা একে অপরের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলত, আর মাঝে মধ্যেই জড়িয়ে পড়তো দুই দেশের সেনার মধ্যে হাতাহাতি বাতানুবাতে। 1967 সালের সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত নেওয়া হয় সিপুলা থেকে নাথুলা কাঁটাতারের বেড়া দিয়ে সীমানা সুরক্ষিত করা, এবং এই কাজের জন্য ভারতীয় ইঞ্জিনিয়াররা এবং তাদের সুরক্ষার দায়িত্বে ছিল সেনা জওয়ান। সেই সময় চীনা সেনারা পেট্রোলিংয়ে আসে এবং বিষয়টি তাদের নজরে পড়ে এবং বিরোধিতা করায় শুরু হয় দুই সেনাবাহিনীর মধ্যে চরম উত্তেজনা। ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমে তারা সেই সময়ের জন্য পিছু হটতে থাকে, কিন্তু ঠিক তার কিছুক্ষণ পরেই দলবল নিয়ে চড়াও হয় চীনা সেনারা। আর কিছু বুঝে ওঠার আগেই ফায়ারিংয়ে 70 জন ভারতীয় সেনা নিহত হন। কিন্তু চীনা সেনারা জানতো না সালটা 62 নয় 67। মেজর হরভজন সিং এবং ক্যাপ্টেন ডাগার
দুটো ছোট ছোট টিমে ভাগ হয়ে ঝাঁপিয়ে পড়ে চীনা সেনাদের ওপর। এরপর শুরু হয় আর্টিলারি ফায়ারিং। একের পর এক চীনা সেনার বাংকার ধ্বংস হতে থাকে। ভারতীয় সেনারা প্রায় 4 দিন ধরে এই যুদ্ধ চালিয়ে যায়। 15ই সেপ্টেম্বর 1967 এই যুদ্ধ শেষ হয়। প্রায় 400 জন চীনা জওয়ান শহীদ হন। 70 জন ভারতীয় সেনার আত্মবলিদানের চীনারা 1 ইঞ্চিও জমি দখল করতে পারেনি। ঠিক এই কারণেই নাথুলা সীমান্ত এতটাই সংবেদনশীল। এই ওয়েদারের ভেতরে আমরা টুপি ফুপি পরেও থাকতে পারছি না। এক ভাইকে দেখলাম স্যান্ডো গেঞ্জি পরে ফাটিয়ে দিচ্ছে, জানি না কি খেয়েছে, বলতে পারবো না। তবে এটা করো না, ডু নট রাইড দিস অ্যান্ড দিস প্লেস। ঠিক আছে, এখানে এইসব করো না, এমনি শ্বাসকষ্টের ব্যাপার। আমি অবশ্যই বলবো এখানে সেফটি ফার্স্ট। ওপরে গিয়েছিলাম, ওয়েদার আস্তে আস্তে কাটছে, ওয়েদার আরও খারাপের দিকে যাচ্ছে। তবে ওপরে গিয়েছিলাম, বর্ডারটা দেখলাম। আর সব থেকে যেটা ওখানে একজন ইন্ডিয়ান আর্মির ছাতা মাথায় দাঁড়িয়ে আছে, বৃষ্টি হচ্ছে। এখানে ওনাদের প্রতি শ্রদ্ধা আমাদের অনেক বেশি বেড়ে গেল। ওনাদের জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আরও একটা জিনিস শেয়ার করি, নাথুলা পাস থেকে নেমে এতদিনের একটা ওয়াশরুম আছে ঠিক নাথুলা পাসের বাইরেই। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর। মানে বাথরুম নিয়ে সুন্দর বলছি না, কিন্তু সব জায়গায় বাথরুম ইউজ করেছে তো এরা ওয়েল মেনটেন করছে। সবাই টাকা নিচ্ছে, সবাই টয়লেট করার জন্য 10 টাকা নিচ্ছে, কিন্তু এখানে ওয়েল মেনটেন, ওয়েল হাইজেনিক। সো এটাও একটা ইনফরমেশন রইল। নাথুলা পাসের সামনে একটা টয়লেট আছে, একটু নেমে যেতে হবে। ওই টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। We can come back, till the time is gone. I'm running to escape rain left all night. 'Cause I know you're hot. Don't try looking for someone to forget. 'Cause I gave you my whole life, and instead you gave me nothing. And you let me নাথুলা পাস দেখার পরে আমাদের পরের গন্তব্য বাবা মন্দির। তো বাবা মন্দিরের দিকে যাত্রা শুরু করার মধ্যেই পড়ে গেল রাস্তায় কুপুব লেক। কুপুব লেক এর আরেকটা নাম হচ্ছে এলিফ্যান্টা লেক, কারণ দেখতে খানিকটা হাতির মতো। একদিক দিয়ে শুরু হয়ে আর একদিক দিয়ে লেজ। আজকের ওয়েদারটা খুবই খারাপ, আর রাস্তায় পুরো মেঘাচ্ছন্ন। আমরা নাথুলা পাসে অনেকটাই বরফ পেয়েছিলাম, আর রাস্তায় সারা রাস্তায় বরফ। বাবা মন্দিরেও বরফই পাবো। তো ওয়েদারটা যদি ভালো হতো না বন্ধুরা, আরও সুন্দর লাগবে দেখতে। ওল্ড বামা মন্দির, এই নামটাই একটা নস্টালজিক ফিলিংস। আর এই কাহিনীটা তোমরা জানো, সবাই জানো, শুনলে গায়ে কাটা দেয়। আর এখানে আসার পরে ফিলিংসটা একটা অন্য রকম হয়ে যায়। এই ফিলিংসটা যারা এসেছে প্রত্যেকের কাছেই একটা অন্যরকম ফিলিংস। শ্রদ্ধায় ওনার প্রতি এবং ভক্তিতে মানে মনে একটা আলাদাই ফিলিংস তৈরি হয়। তো আমরা যাব মন্দিরে, তোমাদের ভেতরটা পুরোই দেখাবো। তো ওনার ব্যাপারে আর কি বলবো, তবে ওনার একটা কাহিনী আছে বাবা হরভজন সিংয়ের, তো সেটা আমি আমার ভিডিওতে শেয়ার করব। সত্যি গায়ে কাটা দিচ্ছে যখনই গেটটা দেখছি, আর সেই ঘটনাটা মনে পড়ছে, গায়ে কাটা দিচ্ছে। যেন মনে হচ্ছে সেই ঘটনাটা
চোখের সামনে ভাসছে। যখনই গল্পটা কাহিনীটা শুনি বা ঘটনাটা জানতে পেরেছিলাম প্রথম সিকিমে আসার পরে, সেদিন রাতে ঘুমোতে পারিনি, শুধু এই ভেবে যে উনি আমাদের ইন্ডিয়ান আর্মির প্রতি উনি কতটা নিষ্ঠা ভক্তিতে ছিলেন। ওনার এখানকার মানুষেরা এখনও মনে করেন উনি সবার মধ্যে বিরাজমান। বাবা হরভজন সিং 1966 পাঞ্জাব রেজিমেন্টের সেনা হিসেবে তিনি প্রথম যোগদান করেন। 1967-এ পোস্টিং হয় নাথুলা সীমান্তে। এর কিছুদিন পরেই ডিউটি করাকালীন হরভজন সিংয়ের মৃত্যু হয়। ঘটনার বিবরণ দিতে গিয়ে বলা যায়, হরভজন সিং এই সময় ডোকলা থেকে ডোমচুলা যাচ্ছিলেন। সেই দিন প্রাকৃতিক আবহাওয়া খুব খারাপ ছিল। তিনি খচ্চরের প্রয়োজনীয় মালপত্র আনার সময় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাবশত তিনি খরস্রোতা নদীতে পড়ে যান এবং বডি ভেসে যায় প্রায় 2 কিলোমিটার দূরে কোথাও। এই ঘটনার খবর জানাজানি হতেই পরের দিন থেকে সেনাবাহিনীর তরফ থেকে তার খোঁজে তল্লাশি শুরু করে, কিন্তু বডি কোথাও মেলে না। এতে অনেকে মনে করেছিল তিনি হয়তো ডিউটি ছেড়ে পালিয়ে গেছে। হরভজন সিংয়ের পল্টনের অন্তর্ভুক্ত সেই একজন বন্ধুকে তিনি স্বপ্নে এসে বলেছিলেন তার দেহটি কোথায় পড়ে আছে। ঠিক পরের দিন থেকেই সেনাবাহিনীর তরফ থেকে শুরু হয় আবার তল্লাশি নতুন করে। ঠিক স্বপ্নাদেশ অনুযায়ী তিনি যেখানে যেই জায়গাটি নির্দেশ করেছিলেন সেখানেই পাওয়া যায় তার দেহ এবং তার সার্ভিস রিভলভার। তার উপর পালিয়ে যাওয়ার যে অভিযোগ তা ভুল প্রমাণিত হয় এবং ভারতীয় সেনার পক্ষ থেকে পূর্ণ মর্যাদা দিয়ে তার অন্ত্যেষ্টিকরণ সম্পূর্ণ করা হয়। তার কিছুদিন পর থেকে তার পল্টনের আরও একজন সেনার স্বপ্নে এসে তিনি জানিয়ে দেন তিনি জীবিত না থাকলেও তার আত্মা সীমান্ত রেখার ডিউটিতে রত থাকবেন। এই সব ঘটনা অলৌকিক বলে খুব একটা কেউ বিশ্বাস করতে চান না, কিন্তু তার কিছুদিন পর থেকেই শুরু হয় বিভিন্ন অলৌকিক ঘটনা, যেমন শত্রুপক্ষের আচরণ বা আচমকা আক্রমণের খবর তিনি স্বপ্নদেশে আগে থেকেই বলে দিয়ে যেতেন। এরপর ডিউটিরত অবস্থায় কোনো সৈনিকের চোখ লেগে গেলে আচমকাই অদৃশ্য হাতের চট তার গালে এসে পড়ত। এই ঘটনায় আজ লাগে সীমান্তের ওপারে সেনাদের। চীন সেনা ভারতীয় সৈনিকদের জানান তাদের সীমান্তে এক অশরীরী আত্মা টহল দিতে থাকে দেখা যায়। এই সমস্ত ঘটনা শুনে ভারতীয় উচ্চপদস্থ সেনারা মেনে নেন হরভজন সিংয়ের অশরীরী আত্মা হিসাবে ডিউটি করছে তাদের সাথে। এর থেকে জওয়ানদের কাছে হরভজন সিং হয়ে যান বাবা হরভজন সিং এবং স্থানীয় এক বাংকারে তার মন্দির তৈরি করা হয়। সেখানে ছিল তার ছবি, ইউনিফর্ম, জুতো, সমস্ত কিছু ভারতীয় সেনার তরফ থেকে। এক ডিউটিরত সৈনিকের উপর যা যা নিয়ম ছিল সবই ছিল তার উপর। তার বেতন, ছুটি, প্রমোশন সবই কিছুই হতো। রাত হতেই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হতো, কারণ এই সময় হরভজন সিংয়ের ডিউটি টাইম। একদিন সকালে মন্দিরের দরজা খুলে দেখা যায় যে তার বিছানায় আগোছালো, জুতোতে টাটকা কাদার দাগ। ইউনিফর্ম পরে থাকলে যেমন মনে হয় ঠিক তেমন। ভারত এবং চীন সীমান্তে সমস্ত ফ্ল্যাগ মিটিংয়ে তার জন্য আলাদা করে চেয়ার রাখা থাকতো। ছুটির সময় তার জন্য ট্রেনে টিকিট কেটে বাড়ি পাঠানো হতো এবং যখন হরভজন সিং ছুটিতে থাকতো তখন সীমান্তে রেড অ্যালার্ট জারি থাকতো। আবার ছুটি শেষ হলেই ওনাকে নিয়ে আসা হতো এবং ওনার জন্য মোতায়েন থাকতো আরও 3 জন সেনা। 2006 সালে অফিসিয়ালি তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন, যদিও বা তিনি আগের মতোই ডিউটি করে যাচ্ছেন এখনও নাথুলা পাসে। এইখানটায় দাঁড়ালে গায়ে কাটা দিচ্ছে। ওনার শ্রদ্ধার জন্য আমি এখানেই জয় হিন্দ বলছি। ভারত মাতা কি জয়, বাবা হরভজন সিং কি জয়। বাবা মন্দিরের সামনে একটা ক্যাফে আছে। এই ক্যাফেটা আমরা এখন হালকা স্ন্যাক্স খাবো। ভিতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এইরকম, আর এটা ইন্ডিয়ান আর্মি দ্বারা মেনটেন করে। ইন্ডিয়ান আর্মিরা পুরো কন্ট্রোল করছে এটা। সো আর্মি ক্যাফের থেকে ম্যাগি খেলাম, কফি খেলাম। ম্যাগিটা বিভৎস সুন্দর বানিয়েছিল, একটাতে হয়নি, 2টো লেগেছে। আর ওয়েদার তো খুবই বাজে, বিশেষ কিছু দেখাতে পারলামও না। তোমরা আমি বলবো যে কফিটা খেয়ে রিজনেবল রেট। আর এখানের যেটা সব থেকে ভালো লাগলো, একটা হচ্ছে কাজু বরফি আছে আর একটা হচ্ছে মিমি বোঁদে আছে। ওর আমরা দুটোই সঙ্গে করে নিয়ে নিয়েছি আর খেয়ে দেখলাম ভালো। কই তোরা খাচ্ছিস? কাজুটা কে খাচ্ছে রে? হ্যাঁ একটু দেখা।
ভালো টেস্ট। We can come back. Till the time is gone. I'm done running to escape from your love. Don't lie, 'cause I know you're hot. Don't try looking for someone to forget. 'Cause I gave you my whole life, and instead you gave me nothing. And you left me here lonely. Hey, hey. I was lost on my own way. I will never be the same girl. But someone told me never lose faith. We can come back. আলটিমেটলি আমরা জুলুক এসে পৌঁছালাম। রাস্তার কোনো ভিউ পয়েন্ট কিচ্ছু দেখতে পারিনি, মেঘের মধ্যে ছিল, কিছুই দেখাতে পারিনি। এটা আমারই দুর্ভাগ্য যে আজকে ওয়েদার খুব খারাপ, ভালো ওয়েদার বলতেই পারছি না ভিডিওতে। জুলুক গ্রামটা এরকম। তো এই হচ্ছে গিয়ে তোমার জুলুকের যে রুম, সেটা হচ্ছে এইরকম। দুটো বেড আছে, বেশ বড় সড়ো, ভালোই। হোমস্টেটার নাম হচ্ছে গিয়ে লালিগুড়াস। এখানে বেসিন আছে আর টয়লেট। গ্রিজারটা রিসেন্টলি খারাপ হয়ে গেছে বলে আজকে এখানটা গ্রিজার নেই। ও চাইলে গরম জল দিয়ে দেবে আর গ্রিজার এসেও যাবে খুব তাড়াতাড়ি। আর রুমটার বিশেষত্বটা দেখাই, এই যে ব্যালকনি, আর বাইরে হচ্ছে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে।